উপযুক্ত এই ব্ল্যাক বেঙ্গল দেশি ছাগলগুলো। তো সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো, ব্ল্যাক বেঙ্গলের ইতিহাস জানবো। অর্থাৎ আজকে সম্পূর্ণ ভিডিওটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইতিহাস, কোথা থেকে আসলো বাংলাদেশে, সম্পূর্ণ ভিডিও থাকছে। চলেন আমরা সম্পূর্ণ ভিডিও এক্সপ্লেন করি। ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে এক একটা স্বপ্ন, সোনার হরিণ। বাংলাদেশে লালন পালন করার উপযুক্ত ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল, অর্থাৎ দেশি ছাগল। অর্থাৎ ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে সোনার হরিণ, বুঝছেন? সোনার হরিণ, ব্ল্যাক বেঙ্গল ছাগল হচ্ছে আপনার সোনার হরিণ। হ্যালো ভিয়াস, আসসালামু আলাইকুম। চলেন আজকে আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগলের, দেশি ছাগলের ইতিহাস সম্পর্কে জানবো। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। অর্থাৎ আমাদের বাংলাদেশে আবহাওয়ায় খাপ খাইয়ে নেওয়ার মতো একটি আকর্ষণীয় এবং স্বনামধন্য জাত হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। এটি আমাদের আবহাওয়ায় খুব মানানসই। চলেন এর ইতিহাস এবং উৎপত্তি কোথা থেকে আসলো আমাদের বাংলাদেশে, আমরা এই শুরুটা জানি। এটি আপনার শত শত বছর আগে একটি প্রাচীন ধর্মীয় জাত, যেটি হচ্ছে কোনো কৃত্রিমভাবে তৈরি করা হয়নি এটাকে, বা এটা বংশক্রমিকভাবে অনেক অতীত থেকে, শত শত বছর আগে থেকে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা ধীরে ধীরে এই বর্তমান পর্যন্ত চলে এসেছে। এটা কোনো দেশে না, ভারত উপমহাদেশে এর যাত্রা পাওয়া যায়। এর কিছু জাত পাওয়া যায় প্রথমে, তারপর ধীরে ধীরে এখন সারা বাংলাদেশ সহ বিভিন্ন এশিয়া মহাদেশের আবহাওয়ার মধ্যে এগুলো এখন সচরাচর চোখে পড়ে। ধারণা করা যায় যে পশ্চিমবঙ্গ, ভারতের এখানে এদের কিছু জাত খুঁজে পাওয়া যায়, আর এজন্য আমরা এগুলো দেশি এবং খাঁটি দেশি অরিজিনাল জাত হিসেবে গণ্য করা হয়। চলেন এর কিছু বৈশিষ্ট্য দেখে নেই। এর আগে বলে নেই, এটি কোনো ইতিহাস নেই এর। আর এই ছাগলটি হচ্ছে আপনার জানা যায় যে ব্রিটিশ আমলে কিছু কালো কালো ছাগলের প্রতিবেদন ধরা পড়ত, আর এরপরে স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে এটির প্রভাব সবাই বাণিজ্যিকভাবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভেটেরিনারি রিসার্চ সেন্টারগুলো তারা ধীরে ধীরে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটিকে আরও উন্নত করার জন্য তারা চেষ্টা করে উঠে পড়ে লেগে। এর বিশেষত্ব হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে গরিবের ব্যাঙ বলা হয়। আর কেন বলা হয় চলেন আমরা শুনি। এটি প্রধানত, এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা কম খাদ্যকে বেঁচে থাকে, এরা দ্রুত বংশবৃদ্ধি করে, এরা দ্বিতীয় এবং ত্রিমুখী বাচ্চা দেয়, অর্থাৎ যমজ এবং 3টার উপরে বাচ্চা দেয়, এবং এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং এরা সকল আবহাওয়ায় মানিয়ে নিতে পারে। আর হ্যাঁ বিয়াস, ভিডিওর মাঝখানে একটি কথা বলছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আর অবশ্যই এই অজানা তথ্যটা আপনারা জেনে রাখা ভালো। এছাড়া এরা মাংসের জন্য খুব সুস্বাদু, এবং চামড়াজাতকরণের, চামড়া শিল্পের জন্য এদের চামড়ার খুব ব্যাপক প্রভাব রয়েছে। চলেন এদের আকৃতি সম্পর্কে জানি। এরা হচ্ছে কালো জাতের সাধারণত হয়, কিন্তু ধূসর অথবা সাদা কালো এরকম মিশ্র কালারেরও হয়ে থাকে। আর এদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এরা আকারে মিডিয়াম সাইজের হয়, এবং এদের কানগুলো ছোটো ছোটো, আর এদের শরীরের গঠন মিডিয়াম। আর এরা হচ্ছে তৃণভোজী প্রাণী, অর্থাৎ লতাপাতা খেয়ে বেঁচে থাকে। আর এদের মধ্যে যে পাটা ছাগল আছে, এটার 20 থেকে 30 কেজির মতো মাংস হয় বা ওজনে হয়, এবং এক একটি ছাগির ওজন হয় 15 থেকে 25 কেজির মতো। আর বললাম, আপনারা জানেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগল এদের অন্যান্য ছাগল থেকে তুলনামূলকভাবে একটু ছোটো, কিন্তু এরা সব জায়গায় মানিয়ে নিতে পারে। বাংলাদেশের অর্থনীতিতে এদের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশের পারিবারিক যে ক্ষুদ্র পরিবারগুলো, তাদের একমাত্র আয়ের উৎস হিসেবে এই ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বেছে নিয়েছে। অনেক ক্ষুদ্র কৃষক তাদের বেঁচে থাকার একমাত্র হাতিয়ার হিসেবে এগুলো বেছে নিয়েছে।
তারা ধীরে ধীরে অল্প কয়টা ছাগল দিয়ে শুরু করে এখন তারা বিশাল খামারে পরিণত করেছে এবং তাদের চলার একমাত্র জীবিকা নির্বাহ করে এই ছাগল বিক্রি করে, ছাগলের দুধ বিক্রি করে, ছাগলের গোস্ত, মাংস, চামড়া শিল্পে তাদের অবদান রেখেছে। এমনকি তারা মাসে অনেক টাকা আয় করছে। হিসাব করলে দেখা যায় তারা বাৎসরিক 50 থেকে 1 লাখ টাকার মতো এই ছাগল বিক্রি করে কাজ করছে, অন্যান্য কাজে তারা লাগাচ্ছে। এবার চলেন আমরা জানি বাংলাদেশের আবহাওয়ায় এদের কীরকম প্রভাব পড়ে, এরা কীরকম সহ্য করতে পারে গরম। তো এরা এক নম্বর হচ্ছে এরা গরম ও আর্দ্র তাপমাত্রা এই ভালো সহ্য এবং এদের ধৈর্য রয়েছে, অর্থাৎ এরকম আবহাওয়ায় তারা ভালো টিকতে পারে। 2 নম্বর হচ্ছে তারা বর্ষাকালে উচ্চ আর্দ্রতা সম্পূর্ণ সময়েও তারা ভালো ওই খাপ খাইয়ে নিতে পারি। এবার চলেন আমরা এদের খাদ্য তালিকা দেখি। এরা মূলত বিভিন্ন এলাকার স্থানীয় খাবার, তৃণমূলী ভোজী প্রাণী অর্থাৎ লতা পাতা খায় এবং ঝোপঝাড়কে এরা সহজেই বেঁচে থাকতে পারে। অন্যান্য ছাগলের, বিদেশি ছাগল থেকে এরা রোগ প্রতিরোধ ক্ষমতা একটু বেশি। আর বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে এরা অল্প খরচে লালন পালন করার সুবিধা রয়েছে। এবার চলেন তাদের তাপমাত্রা কতটুকু প্রয়োজন, কতটুকু তাপমাত্রা তারা বেঁচে থাকতে পারে এবং ভালোভাবে তারা কেমনি বাঁচতে পারে। ব্ল্যাক বেঙ্গল ছাগল মূলত 15 ডিগ্রি তাপমাত্রা থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এরা ভালোভাবে টিকে থাকতে পারে। এর বেশি হলে পর্যাপ্ত পরিমাণ ছায়া এবং পানির সরবরাহ করা প্রয়োজন হয়। চলেন এবার জেনে নেই এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের বাসস্থান বা গোয়ালঘর কেমন হবে। তো এদের মূলত একটু মাচা টাইপের করে বর্ষাকালে যাতে তাদের কোনো অসুবিধা না হয় এজন্য এরকম একটি শেড তৈরি করতে হয়। এটাই হচ্ছে তাদের গোয়ালঘর এবং খোলামেলা বাতাস চলাচল করতে পারে এমন অবস্থা আপনারা রাখবেন। এই হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগলের টোটাল একটা তথ্য, আপনাদের ইতিহাস জানিয়ে দিলাম। সুতরাং ভিডিওটা কেমন লাগলো এবং অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়া নতুন নতুন উদ্যোক্তাদের জন্য শেয়ার করে দিবেন ভিডিওটা, যাতে তাদের কাছে পৌঁছে যায় এবং তারা এই ব্ল্যাক বেঙ্গল ছাগলের ইতিহাস সম্পর্কে জানতে পারে, তাদের আকাঙ্ক্ষা তৈরি হয়, ইচ্ছা তৈরি হয় এবং অল্প টাকায় তারা একটি ভালো লাভজনক পেশায় তারা প্রবেশ করতে পারে। ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আমরা নতুন ভিডিও নিয়ে আসছি, আর কোন বিষয়ে ছাগলের ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।